গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর ঘড়িতে এখন 7:30 বাজে। স্নান কমপ্লিট, কিছু কাজ যা যা থাকে সকালে সমস্ত কিছু ঝমঝম করে কমপ্লিট করে নিয়েছি। আর এরপর আমার ঠাকুর ঘরে যাওয়া আদার্স কাজগুলো সমস্ত কমপ্লিট করে একটুখানি আয়নার সামনে দাঁড়ালাম। আর চুলটা যেহেতু কেটেছি, কদিন ধরে চুলের স্টাইল মেরেই চলেছি। এই দুটো কাটা চুল, তাতেও আবার স্টাইল। যাই হোক, একটুখানি ময়শ্চারাইজার ইউজ করলাম। আর এই যে এটা একটা লিপ গার্ড টাইপের কিছু একটা, এটা না খুব ভালো, এটা একটু ইউজ করে নিচ্ছিলাম। আজকে না সকাল থেকে একদম কারেন্ট ছিল না, তখন ঠিক করে ভোরও হয়নি, তখন থেকে কারেন্ট চলে গেছে। তবুও কারেন্টের মতন গেছে, আর আমাকে তো কাজ করতেই হবে। সমস্ত কাজ যখন কমপ্লিট করে একটুখানি কারেন্ট ছিল না বলে বসেছিলাম, ফোনটা হাতেই ছিল, দেখলাম 7:47 কারেন্ট এলো। আর আমিও লেগে পড়লাম আমার নিত্য নৈমিত্তিক কাজে। সকালবেলা বাবুইকে ডেকে দিয়েছিলাম, ও উঠে পড়েছিল আর বলল যে মামা আমি একটু চা খাবো। তো আমিও একটুখানি দুধ চা খাবো ভাবলাম। অনেক দিন ধরেই ট্রাই করছি একটু দুধ চা খাবার, খেয়ে আর উঠতে পারছি না। দুধ চা তো আমি খেতে একটু ভয়ই পাই, আমার হয়তো পেটে ব্যথা করবে দুধ চা খেলে। তবে আজকে সব ভয় মিটিয়ে দুধ চা নিয়ে বসে পড়েছি। দুধ চা বসিয়ে দিলাম। তো বাবুইও বললো দুধ চা খাবো, আর আমিও তাহলে ভাবলাম আমিও খাবো। তো সেই জন্য 2 কাপ দুধ চা বসিয়ে দিলাম। আর মেনলি দুধ চা খাওয়ার একটা কারণ হচ্ছে, আজকে না 2-1 দিন আগে তোমার বেকারি বিস্কুট নিয়ে এসেছিল, তাই ভাবলাম আজকে জমিয়ে খাবো দুধ চাটা। বেকারি বিস্কুট ডুবিয়ে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু চাটা করার পরে মনে হলো চাটা মোটেই আমি ভালো বানাতে পারিনি। আর আমার সবসময়তেই এটা মনে হয়, গরুর দুধ দিয়ে আমি চা যখনই বানাই, আমার হাতে চাটা একেবারেই ভালো হয় না, কেমন কেলটু মার্কা দেখতে হয়েছিল, একদম ভালো হয়নি। তারপরে যখন খেলাম অতটাও খারাপ হয়নি, তবে একদমই যে একদম সেই হয়েছে খেতে, না একদমই তা হয়নি, মোটামুটি একটা খেতে হয়েছিল। এরপরে চাটা নিয়ে আমি বসে গেলাম। আমার বাবুই ঘরের মধ্যে কিছু একটা কম্ম করছিল, সেই জন্য আমি ওর চাটাকে চাপা দিয়ে রাখলাম। আর ওই যে সকালবেলা একটুখানি ঘরে ধূপ দিয়েছিলাম, এই ধূপের ধোঁয়াটা সারা ঘরে যখন ছড়িয়ে পড়ে খুবই ভালো লাগে। আর এই যে আমি গ্লাসের জারগুলোর মধ্যে গাছগুলো বসিয়ে রাখি, এর পাশ দিয়ে যখন ধূপের ধোঁয়াটা যায় না, আমার খুবই খুবই ভালো লাগে। আর গাছ বসাতে তো আমি চিরকালই ভীষণ ভালোবাসি। অ্যাকচুয়ালি ছোটোর থেকে দেখেছি গাছ বসানো, এখানে এসেও আমার বড় যাকে দেখেছি গাছ বসাতে, তো সেইখানকার লোভগুলো আর সামলাতে পারি না। এখন ছাদটা বহু পুরনো, তো একটু অসুবিধা হয় হয়তো, তবুও সেসবকে আর কেয়ার করি না, গাছ আমাকে বসাতেই হবে। তো সেই প্ল্যান করে আজকে না সকাল থেকে খুব তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছিলাম। বিকালবেলা একটু নার্সারি যাব ভেবেছি, সেই জন্য কিছু গাছ কিনে আনবো ভেবেছি। গতকাল তমাল আমাকে কিছু গাছ কিনে এনে দিয়েছিল। আসলে স্টেশনের ধারে একটা গাছের দোকান আছে, সেই দাদাভাইকে আমি বলে এসেছিলাম যে কিছু গাছ, আমি অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে এসেছিলাম কিছু গাছ, সেই গাছগুলো যেন এনে দেয়। আর কিছু গাছ এনে দিতে পারেনি, তো সেই দোকানদার দাদাটার সাথে তমালের চেনা জানা আছে, তো সেই জন্য তিনি তমালকে দিয়ে দিয়েছিলেন গাছগুলো। তো আমি দেখলাম সেখানে আমার কিছু মনের মতন গাছ আমি পাইনি, তো সেই জন্য আমার বড় যা দিদি, ওর সাথে প্ল্যান করেছিলাম যাব বলে। যাই হোক, তো এদিকে ও যেতে পারবে কি না পারবে সেটা পরের কথা, কিন্তু আমি যাব এই ব্যাপারে আমি নিশ্চিত। অনেক দিন ধরেই ভাবছি। আর তার থেকেও বড় কথা, টব নেই বাড়িতে, তো টব কিনে আনতে হবে, সেই জন্যই আরও আমাকে যেতেই হবে নার্সারি। তো যাই হোক, সেটা তো বিকেলের কথা, তো সেই জন্য সকাল থেকে ঝমঝম করে কাজগুলো তো কমপ্লিট করতে হবে। সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে না পারলে যাব কি করে। আর আমাদের বাড়ি থেকে না নার্সারিটা বেশ দূর, আমাদের রানাঘাট যে মহকুমা হাসপাতাল, সেই মহকুমা হাসপাতাল থেকে আরও অনেকটা যেতে হয় কায়েতপাড়া, সেই কায়েতপাড়ায় হচ্ছে নার্সারিটা, তো সেখানেই গাছগুলো আনতে যাব। আর ওই অঞ্চলেই অনেক টবের দোকান আছে, বাড়ির সাথেই ওনারা বিক্রি করে থাকেন, তো সেখান থেকেই টব নেবো ভেবে রেখেছিলাম। তো এদিকে না সকালে আজ ব্রেকফাস্টের জন্য একটু তরকারি করলাম, আলু চচ্চড়ি।
তো সেই আলু চচ্চড়ি দিয়ে আমি ভাবলাম মুড়ি খাবো, আর দুটো পরোটা ছিল। প্রথমে ভেবেছিলাম আমি মুড়ি খেয়ে নেবো, বাবুই দুটো পরোটা খাবে। তো তারপরে না বাবুই বলল যে মাম্মা আমি একটা খাবো, দুটো পরোটা খাবো না। তো সেই জন্য আমি একটা পরোটা খেলাম আর বাবুইয়ের জন্য একটা পরোটা রাখলাম। আর এর ফাঁকে মুড়ি ঢালতে গিয়ে পুরো কেলেঙ্কারি করে দিলাম, মুড়ি ফুড়ি পড়ে একেবারে একাকার কাণ্ড। তো সেটাও তো আগে পরিষ্কার করে ফেলতে হবে, তারপর আবার খেতে বসবো। বাবুয়ের খাবার মানে তরকারিটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে ডাকলাম ও যে মাম্মা আয়। তো ওর তো মানে একবার ডাকলে 3 বার পরে আসে। তো যাই হোক, মুড়ির দোকানটা পরিষ্কার করলাম, আর আমি নিজের জন্য একটু মুড়ি নিয়েছিলাম আর বাবুইকে খেতে দিয়ে দিলাম। পরোটা খেতে তো সবাই ভালোবাসি আমরা, তো উনিও বসে গেলেন পরোটা নিয়ে। আর একটা পরোটা যেহেতু নিয়েছে তাই জন্য ও একটুখানি আমার সাথে সাথে মুড়ি খেয়ে নেবে। তো আমি আর আমার ছেলে দুজনে খাওয়া কমপ্লিট করলাম, আর তমালও বেরিয়ে গেল ওর মতন কাজে। তো বাবুইকে বললাম মামা তুই একটু দরজাটা দিয়ে দে। তো বাবুই দরজা দিতে চলে গেল। আর এরপরে না বাবুই সোজা এসে পড়া ছিল, মানে এখনও তো পরীক্ষাটা চলছে, আনলাম তাহলে যা পড়তে বসে যা। ও সোজা গিয়ে পড়তে বসে গেল। আর দুটো পরীক্ষা বাকি আছে। আজকাল যা বদমাইশি শুরু করেছে, কিরম পরীক্ষা হচ্ছে ওই জানে আর ঈশ্বর জানেন। তো বাবুই পড়ছিল, আর আমি কালকে তো আজকে অ্যাকচুয়ালি সেরম বিশেষ কিছু রান্না করব না, শনিবার, মাছ ফাছ কিছুই করার নেই। তো সেই জন্য আজ একটু বেগুন ভাজা করব, পটল ভাজা, আর মুসুরির ডালের বড়া দিয়ে একটুখানি আলু দিয়ে তরকারি করব। তো এইগুলো তো আর গতকাল রাত্রে সেরম কিছু কেটে রাখার নেই। পটল আর মানে ভাজার জন্য পটল আর বেগুন কি এমন কেটে রাখবো। তো সেই জন্য আমি বসে বসে আনাজটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম ডাল বাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, মানে ডালের বড়া দিয়ে। তো সেই জন্য মুসুর ডালটা একটু ফেটিয়ে মানে বেটে নিয়েছিলাম মিক্সিতে, আর তার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে একটু বড়া ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নিলাম। আর প্রথমে না বড়াটা একটু পরে ভাজবো, তবে ওই যেটা পটল আর বেগুনটা আছে ওটা আগে ভেজে নেবো। তারপরে হঠাৎ মনে পড়লো ও মা বাবুই তো পটল ভাজা খাবে না, তো তাই জন্য কটা বরঞ্চ পাঁপড় আছে, পাঁপড়গুলো ভেজে নিই, তাহলে পাঁপড়গুলো একেবারে শেষও হয়ে যাবে, তার নেক্সট পাঁপড় আনতে হবে আমাদেরকে। তো পাঁপড়গুলো সমস্ত ভেজে নিয়েছিলাম, আর ভেজে মানে আভেনটার ওপরেই সব ফেলে রেখে দিয়েছি। আর এদিকে পটলগুলো ভাবলাম ওই তেলের মধ্যেই ছেড়ে দিই। তো পটলগুলো সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়ে যাচ্ছিলো। আগের দিনকে পটল ভেজেছিলাম, একটু কাঁচা রয়ে গিয়েছিল, আমি বলে খেয়েছি। মোটে 2টো পটল ভেজেছিলাম, মানে একটা পটল ভেজে 2টো। তমালকে দিলে তমাল তো হারগিজ খেত না। পটলটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম। আর এই যে বেগুন ভাজাও কমপ্লিট। এরপরে ওই যে বড়াগুলোকে মানে ফেটিয়ে নিয়ে ডালটাকে বড়ার আকারে এগুলো সব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি বড়াটা ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা প্রসেস আছে। সেটা হচ্ছে বড়াটা ফেটিয়ে নিয়ে জলের মধ্যে ছাড়লে যদি ভেসে ওঠে বড়াটা, মানে ওই ডোটা, তাহলে কিন্তু জানবেন বড়াটা পারফেক্ট ফেটানো হয়ে গেছে। তো বড়াগুলো সমস্ত ভেজে তুলে নিলাম। আর এরপরে ওই তেলের মধ্যেই আলু পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর টমেটো, কাঁচা লঙ্কা ঝাল, আর একটু আদা রসুনের পেস্ট, এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর খুব বেশি ঝাল দেবো না, সেই জন্য একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম, আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই কিন্তু রান্নাটা মানে বসিয়ে দেওয়া হবে। তো ভালো করে খুব সুন্দর করে তেল ছাড়া অবধি নাড়াচাড়া করে নিই, তারপরে ভালো করে জল ঢেলে দেব। তো জলটা ঢেলে দিলাম, আর জল ঢেলে দিয়ে একটু ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দেবো। তবে খুব বেশিক্ষণ লাগবে না ফুটতে, কারণ খুব ভালো করে আমি না আলুগুলো ভেজে নিয়েছিলাম। তো এইদিকে ভাতটা একবার ফুটে গিয়েছিল, তো সেই জন্য ভাতের মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। আরও একবার ফুটলে ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে ভাতটা উপর দেওয়ার কন্ডিশনে চলে আসবে। তো এইদিকে তরকারিটা বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতটা আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, মানে আরও একবার ফুটে গেলেই হয়ে যাবে। তো এরপরে আমি কিছু বাসন পড়েছিল, সেগুলো একেবারে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। বাসন মাজা কমপ্লিট করে বললাম যে আলুটা সিদ্ধ হয়ে গেলেই বড়াটা দিয়ে দেবো, ওটা দিয়ে দিলাম। আর এদিকে বললাম না ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে, ভাতের ফ্যান ট্যান পরে একাকার কাণ্ড করে ফেলেছি। তো হয়ে গেল যেহেতু ভাতটা, তো ভাতটা আমি এবার উপর দিয়ে নিই।
কথা বলতে বলতে রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। আর মনের মধ্যে ওই যে ঘুরছে কন্টিনিউয়াসলি, আমি আজকে কি বলবো, নার্সারিতে যাব গাছ কিনতে। আসলে অনেক রকম করেই ঘর সাজানো যায়, তবে আমি এবারে না পুজোয় তো কিছু না কিছু নতুন করে ঘর সাজাই, তো এবারে ভেবেছি একটু গাছ দিয়ে ঘর সাজাবো। আর গাছ যেহেতু আমি খুব ভালোবাসি, শুধু ইনডোর প্লান্ট কিনবো না, আমি ছাদের গাছে মানে ছাদে রাখার জন্য কিছু গাছ কিনে আনবো, মানে শীতের যদি কিছু গাছ পাই তো সেইগুলো কিনে নিয়ে আসবো, এটাই ভেবেছি। তো বেশি বিকেল করব না, ওই 3টের মধ্যেই বেরিয়ে যাব ভেবেছি। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজকর্ম রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ওভেন ফাভেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর কিছু এক্সট্রা কাপড় মানে কাগজ ফাগজ পড়েছিল, সেইগুলো তুলে পরিষ্কার করে দিলাম। আর এই যে বললাম না 3টের মধ্যে বেরিয়ে যাব, তাই খুব তাড়াতাড়ি সবার আগেই খেতে বসে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। আর ওই যে বললাম বাড়ি থেকে অনেকটা দূর, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে চলে এলাম। আর আমার না যে কোনো গাছ দেখলে, মানে যে গাছ ঘরে নিয়ে এসে টবে বসানো যায়, আমাকে গাছ দেখলেই ভূতে পায়। তো চলে এসেছিলাম নার্সারিটাতে। এখান থেকে আমি বেশিরভাগ সময় গাছ ফাছ কিনে থাকি, তবে দোকান থেকেও কিনি, রানাঘাট টাউন থেকে। তো ইনডোর আউটডোর প্লান্ট করে বেশ কিছু গাছ নিয়ে এসেছি, তবে আবারও যাব পুজো কমপ্লিট হলে। তবে পুজোর আগে কিছু গাছ দিয়ে ঘর সাজাবো, সেই জন্যই এত আয়োজন। তো যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।